আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলো নতুন আরেকটি রেসিপি বেগুন দিয়ে ছুরি শুটকি ভাজি। খেতে খুবই দুর্দান্ত হয়েছে। তো আমার এখানে যেটা লাগবে, আমার সর্বপ্রথম আমি বেগুন নিয়েছি 5-6টা ছোট ছোট বেগুন, মাঝারি সাইজের আর আছে ছুরি শুটকি। তো আমি এখান থেকে কিছু পরিমাণ শুটকি নিয়ে কেটে নেব। এই শুটকি মাছ কাটতে যে এতটা কষ্ট হয়েছে, খেতে কিন্তু কষ্ট হয়নি। খেতে আর কি কষ্ট, তৈরি করার সময় যে কষ্ট হয়। তো এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে ভালো করে টেলে নিব, তেল ছাড়া। এর স্মেলটা সারা বাড়িতে ছড়িয়ে যাওয়ার পরে বুঝতে হবে যে আমার শুটকি ভাজা শেষ। আর এভাবে যদি ধোয়া উঠতে দেখেন, পুরোপুরি শুটকি ভাজা ক্লিয়ার। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। এখানে পানি দেওয়ার পরে 2-3 মিনিট আরও আমি বয়েল করে নিলাম। নেওয়ার পরে নামিয়ে রাখলাম। এই পর্যায়ে এখানে আছে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটিকে আমি হালকা ভেজে নিব, মানে মোটামুটি। তারপর এখানে আছে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম, বেশ কিছুটা 8-9টা হবে কাঁচামরিচ দেওয়ার পরে। তো এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি অ্যাড করব, দিয়ে একটু মোটামুটি ভেজে নেব। নেওয়ার পরে তো এখানে আমি যে শুটকিটা রাখছিলাম, শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটা বেছে। আপনারা চাইলে শুটকিটা ছেঁচেও নিতে পারেন। তো আমি ছেঁচে নিয়ে হাফ ভাঙা করে রাখছি। দাঁতের তলে শুটকি না পড়লে কিন্তু খেতে ভালো লাগে না আমার আবার, তাই এই কারণে আমি ছেঁচে নিইনি। আপনারাও চাইলে ছেঁচে নিতে পারেন। তো শুটকিটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতন ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে আমি যথেষ্ট পরিমাণে গুঁড়ামরিচ দিলাম। আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে এখানে আছে 1 চামচ মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আরও 2-3 মিনিট ভেজে নিব লো ফ্লেমে। নেওয়ার পরে তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো এই যে বেগুনটা আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর আলুটাও আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে কোনো পানি অ্যাড করব না। বেগুন থেকে যে পানিটা বের হবে, সেই পানিতেই আমার এই বেগুনটা ভাজা শেষ হবে। আর ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, ঢাকা ছাড়া এটাকে আমি ভেজে নিব। এই যে আমার প্রায় বেগুন আমি এভাবে ভেজে নিচ্ছি। আর ঢাকা দিলে হবে কি, আলুগুলো ভেঙে যাবে, এই জন্য ঢাকা দিইনি। আমরা যেভাবে মাংস কালাভুনা করি ওইভাবে ভুনিয়ে করে নিতে হবে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন নামিয়ে ফেলবেন। আমি ধনিয়া পাতা দিলাম একটু মুখে ভালো লাগবে দেখে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। গরম ভাত বলেন আর ঠান্ডা ভাত বলেন, এটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা কমেন্ট সেকশনে ভালো মন্দ দুইটাই জানাবেন। আরও যদি ভালো লাগে, বরাবরের জন্য একটা লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। এই হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর কি বলবো, তা আবারও যে কোনো সময় কোনো একটা রেসিপির সাথে দেখা হচ্ছে। এ পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।